বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর মানবিক শাখার শিক্ষার্থীরা, এখনো কাউকে দেখতে পাচ্ছি না, জয়েন করে নাই। একজন দেখতে পাচ্ছি, ইফতি রোলাট, তানহা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো বাবা সবাই তোমরা? এই তো আলহামদুলিল্লাহ। আমি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কয়জন এসছো তোমরা? দেখতে পাচ্ছি কাশফিয়া আসছে, মিস আসসালামু আলাইকুম। নদী, স্নেহা, ছয়। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কয়জন এসছো মোট তোমরা? 5-6 জন, তাই না? আমি নামটা বসিয়ে দিই। রোলটা রোল 1 উপস্থিত দেখতে পাচ্ছি, 2 1 2, তারপরে 3 আছো না? 3 4 আছো, রোল 4 আছো। 5 কি? 5 সুকন্যা না? সুকন্যা আছো? জি ম্যাম। আছো সুকন্যা। 6 আছো, অর্পিতা 6 আছো? জি মিস। আচ্ছা, এরপরে নাই না? 7 8 9 10 11 মিস 8 আমি আছি 8। ইফতি, এটা আমি। হ্যাঁ ইফতি 8, ইফতি 8। তাহলে নাই কে কে? 7 9 10 11, 7 9 10 11 অনুপস্থিত। আচ্ছা দেখি পরে যদি আসে প্রেজেন্ট দিয়ে দিন। আচ্ছা, তোমরা কি সময়ের অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করেছিলে? আমি কিন্তু আজকে অঙ্ক করতে দেব বলেছিলাম। আচ্ছা, আগে একটু দেখে নিই বইয়ের অঙ্কগুলো আরেকবার। আচ্ছা, কোন কোন পর্যন্ত করেছিলাম বলো তো? 2 পর্যন্ত মনে হয় করেছিলাম না? 2, তাই না? বলো, একটু কথা বলো তোমরা। 2 পর্যন্ত করছিলাম। লামিয়া 9, লামিয়া। আচ্ছা, এই অঙ্কটা উদাহরণ 3, এটা কি তোমাদের কোনো অসুবিধা আছে? একটু কেউ কেউ বলো। সুকন্যা, জি ম্যাম। কাশফিয়া, হ্যাঁ এই 3 নাম্বার অঙ্ক পারো? বুঝতে পারো? দেখো তো, ক শহরের দ্রাঘিমা হলো, বুঝিয়ে দেন। আচ্ছা বুঝিয়ে দিচ্ছি। ক শহরের দ্রাঘিমা হলো 70 ডিগ্রি 45 মিনিট পূর্ব, এবং খ শহরের দ্রাঘিমা হলো 15 ডিগ্রি 15 মিনিট পূর্ব। দেখো, এইটা কিন্তু এই মূল মধ্যরেখা থেকে কাছে, 15 ডিগ্রি 15 মিনিট, এটা একটু দূরে। তাহলে ক শহরের স্থানীয় সময় সকাল 7টা হলে খ শহরের স্থানীয় সময় কত? এখানে একটু দেখো, প্রথমে দ্রাঘিমাটা বিয়োগ করে নিতে হবে। যদি সময় চায় তাহলে দ্রাঘিমা দেয়া থাকবে, আর যদি সময় দেয়া থাকে তাহলে দ্রাঘিমা চাইবে। একটা দেয়া থাকলে আর একটা চাইতে পারে। এখন দেখো, দ্রাঘিমা বিয়োগ করা হলো ক খ শহরের। এখানে পাওয়া গেল 55 ডিগ্রি, ডিগ্রি থেকে ডিগ্রি বিয়োগ, আর মিনিট থেকে মিনিট বিয়োগ। 45 থেকে 15 গেলে 30, আর 70 থেকে 15 গেলে 55, 55 ডিগ্রি 30 মিনিট
পাওয়া গেল বিয়োগফল। এখন আমরা কি জানি যে 1 ডিগ্রির জন্য সময়ের পার্থক্য 4 মিনিট, এবং এখানে 1 ডিগ্রি তো, আর এখানে 1 মিনিটের জন্য সময়ের পার্থক্য 4 সেকেন্ড। এটা কিন্তু মিনিট হবে এই ডিগ্রিটা। তোমরা পাশে একটু লিখে নাও, কারণ তোমরা নিজেরাই দেখো 1 ডিগ্রির জন্য সময়ের পার্থক্য 4 মিনিট, আবার 1 ডিগ্রির জন্য সময়ের পার্থক্য 4 সেকেন্ড। এরকম কি হবে? না, দুটা ডিগ্রি হবে না, এটা মিনিট হবে। হ্যাঁ, তাহলে 55 জন্য কত হবে দেখো, 55 গুণ 4। ঠিক আছে, 55 জন্য হবে 55 গুণ 4 সমান 220 মিনিট। আর 30, এই যে এখানে 30 মিনিট ছিল, এটাকে 4 দিয়ে গুণ করে 4 সেকেন্ড, 120 সেকেন্ড। এখানে 220 মিনিট আর 2 মিনিট, যেহেতু 120 মিনিট 60 মিনিট, 60 সেকেন্ডে 1 মিনিট, সেজন্য এটা 2 মিনিট হয়ে গেল। দিয়ে 220 আর 2 222 মিনিট। এই 222 মিনিটকে 60 দিয়ে ভাগ দিবা। 60 দিয়ে ভাগ দিলে পাবা হলো 3 ঘন্টা পাবা, আর 42 ভাগ শেষ থাকবে, এটা হলো মিনিট হবে। যেহেতু ক শহরের দ্রাঘিমা খ শহরের দ্রাঘিমার মান চেয়ে কম, ক এর চেয়ে খ এর মান কম, সেহেতু আমরা বুঝতে পারি খ শহরটি ক শহরের পশ্চিমে অবস্থিত। ক শহরটি খ শহরের পশ্চিমে অবস্থিত আছে। এটা তোমাদের না হয় বোর্ডে একটু দেখাই, দাঁড়াও, থামো একটু, আমি বোর্ডটা ব্যবহার করি। একটু দেখো তো, বোর্ডটা দেখতে পাচ্ছ? একটু দেখো কিভাবে বুঝবা যে পশ্চিমে বা পূর্বে, একটু খেয়াল করো। এই হলো, দেখতে পাচ্ছ কি আমি যে গোল একটা আঁকলাম? দেখতে পাও? কথা বলো। হ্যালো, দেখতে পাচ্ছ তোমরা? জি মিস। দেখতে পাচ্ছ? জি ম্যাডাম, দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা হলো 0 ডিগ্রি দ্রাঘিমা। হ্যাঁ, এখন বলছে যে ক আর খ দুইটা স্থান। হ্যাঁ, ক কত? ক শহরের দ্রাঘিমা হলো 70 ডিগ্রি 45 মিনিট। 70 ডিগ্রি 45 মিনিট, এটা হলো ক। আর খ শহরের দ্রাঘিমা হলো 15 ডিগ্রি, এটা 15 ডিগ্রি 15 মিনিট। এখন কিভাবে বুঝবা? ক, এ দুইটা বিয়োগ করলাম প্রথমে। এখন ক থেকে খ, এখানে আরেকটা দাগ দিয়ে দিই, তাহলে সহজ হবে। দেখো, ক এদিক তো পূর্ব আমরা জানি, আর এদিক পশ্চিম। এখন ক থেকে খ এর দ্রাঘিমা কম, কম মানে 0 থেকে শুরু হয়েছে, 0 1 2 3 করে 15 থেকে এদিকে 70 গেছে। তাহলে যদি দেখো, যদি এইদিকে যাচ্ছে, কোন দিকে? ক থেকে খ এর কম, তাহলে ক থেকে খ কোন দিকে বলো, পূর্বে না পশ্চিমে? বলো তো তোমরা একটু। পশ্চিমে। পশ্চিমে। পশ্চিমে হলে কি হয়, সময় বাড়ে না কমে? কমবে। কমবে। এবার দেখো, এবার এই বইয়ের পড়াটা দেখো। এবার এবার কি স্ক্রিন দেখতে পাচ্ছ? না, জি মিস, দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ? স্ক্রিন জি দেখতে মিস, পাচ্ছ না বোর্ড দেখতে পাচ্ছ? কোনটা? স্ক্রিনও দেখতে পাচ্ছি, বোর্ডও দেখতে মিস দুইটাই দেখতে পাচ্ছি। দুটোই দেখতে জি পাচ্ছ? মিস, দুইটাই দেখা যাচ্ছে। জি আচ্ছা, মিস। তাহলে দেখো এবার স্ক্রিনে যে ক শহরের দ্রাঘিমা থেকে খ শহরের দ্রাঘিমার মান কম। ক হলো 70 ডিগ্রি 45 মিনিট, খ হলো 15 ডিগ্রি 15 মিনিট। কম যেহেতু, কম মানে শূন্যর দিকে হবে, এটা খেয়াল রাখবা। শূন্য মানে এই 0 ডিগ্রির দিকে আর কি, মূল মধ্যরেখার দিকে। মূল মধ্যরেখার দিকে যদি যাও তাহলে পশ্চিম দিকে যাচ্ছ। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে খ শহরটি ক শহরের পশ্চিমে অবস্থিত। যদি পরীক্ষার সময় যদি বুঝতে না পারো, এরকম একটা গোল এঁকে নিবা। এঁকে নিয়ে নিশ্চয়ই তুমি এখানে 70 লিখবা না,
খতে, কারণ কম থেকে বেশিটা যাবে, আগে কমটা লিখবা তারপর বেশিটা লিখবা, তারপরে দেখবা কোন দিকে যাচ্ছে। তো এটা বিয়োগ করলেই পাওয়া যাবে। সুতরাং খ স্থানের স্থানীয় সময় হবে সকাল 7টা থেকে 3 ঘন্টা 42 মিনিট বিয়োগ, অর্থাৎ 3টা 18 মিনিট, অর্থাৎ ভোর 3টা 18 মিনিট। অর্থাৎ খ স্থানের স্থানীয় সময় ভোর 3টা 18 মিনিট। এবার দেখো পরেরটা, উদাহরণ 4। যদিও এত মিনিট সেকেন্ড দিয়ে অঙ্ক আসে না, দেখেছি বোর্ডের অঙ্কগুলো এটা আরো সহজ আসে। তো দেখো আবার স্ক্রিনে দেখো, ঢাকা ও টোকিওর স্থানীয় সময়ের ব্যবধান 3 ঘন্টা 17 মিনিট 16 সেকেন্ড। ঢাকার দ্রাঘিমা 90 ডিগ্রি 26 মিনিট পূর্ব হলে টোকিওর দ্রাঘিমা কত? এখন আমাকে বলো তো, টোকিও বাংলাদেশের কোন দিকে, ঢাকার কোন দিকে অবস্থিত, পূর্বে না পশ্চিমে? বলো ইফতি, বলো টোকিও ঢাকার পূর্বে না পশ্চিমে? মিস পূর্বে। পূর্বে। অন্যরা কি বলো? সুকন্যা কি বলো? জি জি ম্যাডাম মিস পূর্বে। পূর্বেই। স্নেহা বলো, স্নেহা কোন দিকে? স্নেহা? মিস পূর্বে। হ্যাঁ, টোকিও কোথায়, কোন দেশের রাজধানী বলো? জাপান না? জাপান, হ্যাঁ জাপানের রাজধানী। তাহলে ঢাকা ও টোকিওর সময়ের ব্যবধান হলো 3 ঘন্টা 17 মিনিট 16 সেকেন্ড। তাহলে 180, মানে এই 3 ঘন্টাকে 60 দিয়ে গুণ করেছে, বুঝছো, ঘন্টা মিনিট বানানোর জন্য। 318 180, আর এই মিনিটের 17 আর 16 সেকেন্ড, তাহলে 197 মিনিট 16 সেকেন্ড। তাহলে প্রতি 4 মিনিটে 1 ডিগ্রি, এবং প্রতি 4 সেকেন্ডে 1 মিনিট সময়ের পার্থক্য হিসাব করে পাওয়া যায় 196 মিনিটের জন্য 49 ডিগ্রি, এবং বাকি 1 মিনিট 16 সেকেন্ডের জন্য 19 মিনিট, অর্থাৎ 49 ডিগ্রি 19 মিনিট। সুতরাং টোকিও যদি ঢাকার পূর্বে হয় তাহলে এটা যোগ করা হবে, যোগ করলে 139 ডিগ্রি 45 মিনিট পূর্ব, অর্থাৎ 139 ডিগ্রি 45 মিনিট পূর্ব উত্তর। আচ্ছা, এটা তো এক লাইনে করা আছে, তোমরা যদি ভাঙায় করতে চাও তো করতে পারবা। কিভাবে কিভাবে দেখাই দিব? যেমন জি ম্যাডাম দেখিয়ে দেন। যেমন ধরো 196 মিনিটের জন্য 89 ডিগ্রি, তাহলে কোনটা দেয়া আছে সময়, এটা ভেঙে যদি করি তাহলে এখানে 197, 1 মিনিটের জন্য 4 মিনিটে সময়ের পার্থক্য, 4 মিনিট সময়ের, আচ্ছা আমি স্ক্রিনটা বন্ধ করলে মনে হয় বড় করে দেখতে পাবো, তারা এবার দেখো 4 মিনিট সময়ের জন্য পার্থক্য হয় 1 ডিগ্রি। তাহলে ওখানে কত ছিল, 1 মিনিটের জন্য বের করে নাও, 1 এর জন্য 1/4, ওখানে ছিল কত 197 না, বলো তো একটু বলো, 197 না 196? ইফতি বলো। 196 ম্যাম। হ্যাঁ, তা 196 মিনিট সময়ের জন্য পার্থক্য হয় 1 গুণ 196/4। এটা করলে কত যেন হবে, 4 4 16, 16 আর 4 9 36, এই যে 49 ডিগ্রি। বুঝতে পেরেছো? আরেকটা জিনিস খেয়াল করো একটু, এখানে এই 197 ছিল, কিন্তু 197 কে 196 ধরেছে, কারণ 97 ধরলে এখানে কিন্তু ডিগ্রিটা রাউন্ড ফিগারে আসতো না, বুঝছো? এখানে এই যে ডিগ্রিটা, এবার দেখতে পাও, এবার দেখতে পাইছো? জি মিস। আবার জি দেখো, ম্যাম। এভাবে বের করে নিবা। 4 মিনিট সময়ের জন্য পার্থক্য হয় 1 ডিগ্রি,
তাহলে 1 মিনিটের জন্য 4/1, তাহলে 197 দিলে 4 দিয়ে ভাগ যাবে না, 4 দিয়ে ভাগ দিয়ে তোমাকে এখানে পূর্ণ সংখ্যাটা আনতে হবে, 4 দিয়ে ভাগ যাবে না, এর জন্য 196, বুঝতে পারছো, 196 4 দিয়ে ভাগ যাবে, 196 দিয়ে এইভাবে উপরে 96 দিবা, ভাগ করলে 49 ডিগ্রি হবে। বাকি যেন কত থাকবে? 1 ডিগ্রি কত মিনিট বলো তো? 1 ডিগ্রি কত মিনিট? 4 মিনিট। না না, বইয়ে ছিল যে, বাকি থাকলো হলো 1 মিনিট 16 সেকেন্ড। 1 মিনিট 16 সেকেন্ড, 1 মিনিট আর 16 সেকেন্ড। এখানে কত তাহলে? এখানে 1 মিনিটে হলো 60 সেকেন্ড, তাহলে 60 যোগ 16 সমান 76 সেকেন্ড। সেকেন্ড। আচ্ছা, আমি আবার দেখাই, এখানে দেখতে পাচ্ছ? খেয়াল করো, বাকি এই যে 197 ছিল, 96 নিয়েছি, এখানকার 1 ডিগ্রি 1 মিনিট আর এখানকার 16 সেকেন্ড, মোট সেকেন্ড হলো 16, 60 আর 16 76 সেকেন্ড। তাহলে 4 সেকেন্ড সময়ের পার্থক্য হয় 1 মিনিট। এই মিনিট কিন্তু দূরত্বের মিনিট, হ্যাঁ, তাহলে 1 কত? 1/4, তাহলে 76 সেকেন্ডে কত? 76/4 সমান কত? 4 একে 4, 4 9 36, 19 মিনিট। এই যে দেখো 19 মিনিট, বুঝতে পেরেছো? একটু বলো আমাকে, বুঝতে পারছো কিনা? কাশফিয়া, জি মিস। জি মিস, বুঝতে পারছি। পেরেছো? এই 4 সেকেন্ডের জন্য 1 মিনিট, এটা কিন্তু সময় আর এটা দূরত্ব। মিনিট কিন্তু দুইটা আছে, একটা সময়ের, একটা দূরত্বের। এবার তোমরা একটা অঙ্ক আমাকে করে দেখো, লেখো, আমি প্রশ্ন বলছি। প্রশ্ন হলো, লেখো ঢাকা ও ক্যানবেরার, লেখো ঢাকা ও ক্যানবেরার সময়ের পার্থক্য, ঢাকা ও ক্যানবেরার সময়ের পার্থক্য 5 ঘন্টা। 5 ঘন্টা হলে, আচ্ছা 5 ঘন্টা লিখে দাঁড়িয়ে দাও, ঢাকা ও ক্যানবেরার সময়ের পার্থক্য 5 ঘন্টা, দাঁড়িয়ে দাও। তারপর লেখো ঢাকায় সকাল 10টা হলে ক্যানবেরার সময় কত? না সরি, ভুল হয়েছে, ঢাকা ও ক্যানবেরার সময়ের পার্থক্য 5 ঘন্টা, দাঁড়িয়ে দাও। তারপর লেখো ঢাকার দ্রাঘিমা 90 ডিগ্রি পূর্ব হলে, ঢাকার দ্রাঘিমা 90 ডিগ্রি পূর্ব হলে ক্যানবেরার দ্রাঘিমা কত? ঢাকার দ্রাঘিমা 90 ডিগ্রি পূর্ব হলে ক্যানবেরার দ্রাঘিমা কত? লিখেছো? হ্যালো জি ম্যাডাম। জানাসিন, বলো তো প্রশ্নটা কি বললাম, সবাই একটু মিলিয়ে নে। জানাসিন বলো। ঢাকা ও ক্যানবেরার সময়ের পার্থক্য 5 ঘন্টা। ঢাকার দ্রাঘিমা 90 ডিগ্রি পূর্ব হলে ক্যানবেরার দ্রাঘিমা কত? হ্যাঁ করো দেখি, ক্যানবেরা কোথায় আগে বলো তোমরা। ক্যানবেরা কোথায়, কে বলতে পারবে?
বলো তো ক্যানবেরা কোথায় হতে পারে অনুমান? ক্যানবেরা হলো অস্ট্রেলিয়ার রাজধানী। কোথাকার বললাম বলো? ক্যানবেরা কোথাকার রাজধানী? অস্ট্রেলিয়ার রাজধানী। অস্ট্রেলিয়ার রাজধানী। তাহলে বাংলাদেশ থেকে পূর্বে না পশ্চিমে? অনুমান করো, ম্যাপটা কল্পনা করো। ইফতি? মিস এটা কি পশ্চিমে হবে? না, ঢাকা থেকে মানচিত্র দেখো। ক্যানবেরা মিস পূর্বে। মানচিত্র দেখায়, মনে হয় পূর্বে। মানচিত্র কি দেখতে পাচ্ছ? দেখো, জি মিস। পাও, দেখতে পাও? Miss, হলো ঢাকা, জি মিস। আর এই হলো অস্ট্রেলিয়া ক্যানবেরা। এই ঢাকা ক্যানবেরা, তাহলে বলো পশ্চিমে না পূর্বে? ঢাকা পূর্বে। ক্যানবেরা পূর্বে। হ্যাঁ, এবার করো, পূর্বে miss, পূর্বে। হ্যাঁ। এবার করে ফেলো, এবার অঙ্কটা করে ফেলো। পাচ্ছ তো? অসুবিধা হলে বলো। পারছো কিনা বলো, পারলে সময় দেই, নাহলে আমি করে দেই, বলো। কাশফিয়া, কাশফিয়া, কাশফিয়া শুনতে পাচ্ছ? চেষ্টা করছি। তুমি কি পারছো অঙ্কটা নাকি করে দিব বলো? একটু টাইম দিতে হবে। করে দিব? নো মিস, আমি আরেকটু চেষ্টা করব। পাচ্ছো? আচ্ছা দেখি, হ্যাঁ, দ্রুত দেখে উত্তরটা কি বলতে পারে। মিস পারছি না। পারছো না? আচ্ছা, দুইটা জায়গার সময়ের পার্থক্য দেয়া আছে। সময় পার্থক্য কত বলেছিলাম? 5 ঘন্টা। 5 ঘন্টা। হ্যাঁ, তাই তো? বড় করে দেখতে পাচ্ছ তো? পাচ্ছো? জি মিস। আচ্ছা, জি মিস। হ্যাঁ, 5 ঘন্টা। এবার দেখো, তাহলে 5 ঘন্টাকে আমরা মিনিটে আনবো। মিনিটে আনলে কি করতে হবে? 60 দিয়ে গুণ করতে হবে। 5 6 30, 300 মিনিট হবে না? বলো। জি ম্যাডাম। হ্যাঁ, তাহলে আমরা কি জানি? 4 মিনিট সময়ের পার্থক্য হয়, 4 মিনিট সময়ের ব্যবধান হয় 1 ডিগ্রি দ্রাঘিমায়, তাই না? এটা ঠিক আছে কিনা বলো? তাহলে 1 মিনিট পার্থক্য হয় বা ব্যবধান হয় 4 ভাগের 1 ভাগ দ্রাঘিমায়। তাহলে 300 মিনিটে কত হয়? 1 গুণ 300/4, ভাগ করো কত হয়? 4 সাথে 28, 28, 4 সাথে 28, আর 4 5 75 ডিগ্রি, ঠিক আছে? এবার বলো, ক্যানবেরা ঢাকার পূর্বে না পশ্চিমে? ক্যানবেরা ঢাকার পূর্বে। পূর্বে অবস্থিত, পূর্বে অবস্থিত। তাহলে দ্রাঘিমা কমবে না বাড়বে বলো? তোমরা বলো, এটা দ্রাঘিমা বাড়বে না কমবে?
বলো তো, দ্রাঘিমা বাড়বে তাহলে কি হবে? ঢাকার দ্রাঘিমা কত? 90 ডিগ্রি প্লাস 75 ডিগ্রি সমান 90 আর 75 কত? 165 ডিগ্রি পূর্ব। কোন জায়গাটায় বোঝনি আমাকে বলো। বলো তো দেখি। বুঝতে পেরেছো কি? জি মিস। তানহা বুঝতে পারছো? তানহা, লামিয়া, লামিয়া বুঝতে পারছো? জি মিস। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা বাড়ির কাজ নাও, লিখে রাখো। লেখো, ঢাকা ও রিয়াদের সময়ের ব্যবধান 3 ঘন্টা। লেখো, ঢাকা ও রিয়াদের, ঢাকা ও রিয়াদ। রিয়াদ কোথায় বলো? সৌদিতে। সৌদি আরব। হ্যাঁ, সৌদি আরবের রাজধানী। হ্যাঁ, লেখো, ঢাকা ও রিয়াদের সময়ের পার্থক্য 3 ঘন্টা। ঢাকা ও রিয়াদের সময়ের পার্থক্য 3 ঘন্টা। ঢাকার দ্রাঘিমা 90 ডিগ্রি পূর্ব হলে, ঢাকার দ্রাঘিমা 90 ডিগ্রি পূর্ব হলে রিয়াদের দ্রাঘিমা কত? ঢাকার দ্রাঘিমা 90 ডিগ্রি পূর্ব হলে রিয়াদের দ্রাঘিমা কত? এটা কি করবা? বাড়ির কাজ, কেমন? পারবা তো? হ্যাঁ, আমাকে জি ম্যাডাম পারবো। আগামী ক্লাসে আমাকে এটা উত্তরটা বলবা। এবার দেখি আমরা বাকি অংশ বইয়ের। এবার স্ক্রিনে দেখো যে মানচিত্রে জিপিএস ও জিআইএস। জিপিএস এর পূর্ণরূপটা কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম। হ্যাঁ, আমরা যে কোথায় একটা জায়গায় কোথায় আছি আমরা এটা জানলে জিপিএস এর মাধ্যমে বের করা যায়। তোমরা কি জানো মোবাইলে জিপিএস অ্যাপস আছে? জানো? জি মিস। হ্যাঁ, বের করা যায়। তুমি কোথাও হ্যাঁ আছে। যদি কোথাও গেলা, ধরো বুঝতে পারছো না কোথায় আছো, ট্রেনে, বাসে, লঞ্চে, তা ওই জিপিএস এর ম্যাপটা যদি তুমি ইনস্টল করা থাকে তো বুঝতে পারবা কোথায় আছে। বুঝছো? জায়গার নামও দেখাবে, অবস্থানও দেখাবে। তো জিপিএস দিয়ে কি কি করা হয়? কোন স্থানের অক্ষাংশ, দ্রাঘিমাংশ, উচ্চতা এবং দূরত্ব জানা যায়। এছাড়া কোন স্থানের উত্তর দিক, তারিখ এবং সময় জানা যায়। কিভাবে কাজ করে জিপিএস? জিপিএস তার রিসিভার দিয়ে বহু উপগ্রহ থেকে তথ্য সংগ্রহ করে, অর্থাৎ স্যাটেলাইট থেকে তথ্য সংগ্রহ করে, এবং এই তথ্য সংগ্রহের জন্য জিপিএস মোটামুটি মেঘমুক্ত পরিষ্কার আকাশের প্রয়োজন হয়। আবহাওয়া যদি ভালো না থাকে, যদি আকাশে মেঘ থাকে, কুয়াশা থাকে, তখন এটা সঠিকভাবে কাজ করতে পারে না। আর কোন সময় উঁচু খাড়া পাহাড় বা উঁচু ইমারত থাকলে তখন সেই স্থানের অবস্থান নির্ণয় করতে সমস্যা হয় বা বেশি সময় লাগে। এটার সুবিধা হলো যে এটা প্রযুক্তির একটা নতুন আবিষ্কার এবং মূল্যবান একটা যন্ত্র। এই যন্ত্রের সাহায্যে মুহূর্তের মধ্যে কোনো স্থানের অক্ষাংশ, দ্রাঘিমাংশ থেকে সবকিছু জানা যায়। বিশেষ করে যে ভূমি জরিপের কাজে সবচেয়ে বেশি ঝামেলা হয়, তখন এই জিপিএস এর মাধ্যমে ঝামেলা ছাড়াই জমির সীমানা চিহ্নিত করা যায়। ভূমি জরিপ হলো প্রত্যেকটা জমি একদম, এই যে মৌজা মানচিত্র যে তোমরা দেখলা, প্লটের নাম দিয়ে দিয়েছিল, প্রত্যেকটা প্লট কি কি কাজে ব্যবহার হয় এটাকে ভূমি জরিপ বলে। বা এই ভূমিগুলা কে মালিকানা, কে, এসব। তার দুর্যোগকালীন সময়ে জিপিএস এর মাধ্যমে আবার কোন স্থানের অক্ষাংশ, দ্রাঘিমাংশ জানা যায়। যখন দুর্যোগ হয়, বন্যা, খরা, ঘূর্ণিঝড়, এইসব ক্ষেত্রে জিপিএস ব্যবহার করে কোন জায়গায় সমস্যা বেশি দরকার ত্রাণের বা উদ্ধারের, তখন এগুলো বেশ কাজে লাগে। আর জিপিএস এর কিছু অসুবিধাও আছে। অসুবিধা হলো এটা সহজলভ্য নয়, অর্থাৎ জনগণের সাথে পরিচিত নয়, বেশিরভাগ লোক এটি চালাতে পারে না। অর্থাৎ দেখা যায় তোমরা হয়তো পাচ্ছ, তোমরা মোবাইল ব্যবহার করছো বা প্রযুক্তির সাথে আছো, কিন্তু যারা হয়তো একদমই লেখাপড়া জানে না বা বুঝে না, তারা পারবে না, সবার পক্ষে এটা সম্ভব না। এর আরেকটা জিনিস আছে, জিআইএস, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম।
এটা হলো ভৌগোলিক তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ ব্যবস্থাকে জিআইএস বলে। এটা কম্পিউটারের মাধ্যমে করা হয়। মনে করো বাংলাদেশের একটা মানচিত্র, এখানে আমি বাংলাদেশের মানচিত্রটা কম্পিউটারে জিআইএস প্রোগ্রামের মাধ্যমে বের করে ওখানে ধরো জনসংখ্যা সেট করতে চাই, যে কোন জেলায় কত জনসংখ্যা, এটা আমি বিন্দু দিয়ে দেখাও। তাহলে ওইভাবে কমান্ড করলে বা ওরকম ধরো প্রোগ্রামটা থাকলে, ইনস্টল করা থাকলে এটা সুন্দরভাবে দেখাবে। তারপর 1964 সালে কানাডায় সর্বপ্রথম এই কৌশলের ব্যবহার আরম্ভ হয়। এগুলো তোমরা জানো, এগুলো বহু নির্বাচনীতে আসতে পারে, দাগ দিয়ে আগেই মনে হয় দাগ দেওয়া আছে বইয়ে না। আর 80 সালের দিক থেকে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। সর্বপ্রথম কানাডা হয় 64 সালে এবং পরে 80 সালে। বর্তমানে কি কি কাজে ব্যবহার হয়? ভূমি ব্যবস্থাপনা, প্রাকৃতিক সম্পদ উন্নয়ন, পানি গবেষণা, আঞ্চলিক গবেষণা, নগর আঞ্চলিক পরিকল্পনা, জনসংখ্যা বিশ্লেষণ ইত্যাদি বহু কাজে জিআইএস ব্যবহার হয়। আর জিআইএস এর মাধ্যমে একটা মানচিত্রে অনেক ধরনের উপাত্ত ব্যবহার করে মানচিত্রের উপযোগিতা বাড়িয়ে দেওয়া হয়। উপযোগিতা মানে এটার ব্যবহার বা এটার সুবিধা। যেমন একটা মানচিত্রের মধ্যে মনে করো পানি ব্যবস্থাপনা দেখানো হলো, মনে করো ঢাকার একটা ম্যাপ, সেখানে ওয়াসার পাইপ গুলা কোনখান দিয়ে গেছে, মেইন লাইন গুলা সেটা দেখানো হলো। আবার টপোগ্রাফি মানে ঢাকার কোন জায়গাটা উঁচু কোন জায়গাটা নিচু এটাও দেখানো হলো। ভূমি ব্যবহার অর্থাৎ কোনটা রাস্তায় ব্যবহার হচ্ছে, কোনটা বাড়ি ঘর, কোনটা খেলার মাঠ, এটা দেখানো হচ্ছে। যোগাযোগ মানে রাস্তাঘাট দেখানো হচ্ছে, মৃত্তিকা, রাস্তায়, সবগুলো জিনিস একই মানচিত্রে দেখানো হতে পারে, দেখানো যায়। সেটাকে বলছে এটার উপযোগিতা বা ব্যবহারটা, সুবিধাটা বাড়িয়ে দেয়। আচ্ছা, এবার অবজেক্টিভ গুলা দেখি, বলো তো পারো কিনা। দেয়াল মানচিত্র কেন তৈরি করা হয়? লামিয়া বলো। লামিয়া পারবা? কোথায় ব্যবহার করি? দেয়াল মানচিত্র অপশনগুলো দেখো তো। শ্রেণীকক্ষের জন্য, পর্বতের জন্য, পর্বতে কি কেউ মানচিত্র টানানো ব্যবহার করতে যাবে? পর্বতের জন্য না, মাঠের জন্য, জলবায়ুর জন্য, শ্রেণীকক্ষ মেবি হবে। শ্রেণীকক্ষের জন্য। হ্যাঁ, ভূগোলের এই বিষয়টা খুব মজার যে অপশন থেকে বোঝা যায় কোনটা হবে, বুঝছো? তোমার যদি মনে নাও থাকে অপশন দিয়ে বুঝতে পারবা। আচ্ছা, মূল মধ্যরেখা থেকে 5 ডিগ্রি পূর্ব দিকে সরে গেলে সময়ের ব্যবধান কত মিনিট হবে? বলো, কে আগে পারে? কে আগে উত্তর? হ্যাঁ, গুড, ভেরি গুড। মূল মধ্য থেকে 5 ডিগ্রি পূর্ব দিকে সরে গেলে আমরা জানি 1 ডিগ্রির জন্য সময়ের ব্যবধান হলো 4 মিনিট, তাহলে 5 ডিগ্রির জন্য 20 মিনিট। হ্যাঁ, গুড, ভেরি গুড, এরকম হবে, এরকম। আচ্ছা দেখো, সুমন যে গ্রামে বসবাস করে সেখানে সমভূমি নিম্নভূমি উভয়ই রয়েছে। মানচিত্র পঠন ও ব্যবহার অধ্যায় শেষে সে তার গ্রামের একটি মানচিত্র অঙ্কন করলো। এখন সুমনের গ্রামের মানচিত্রটি কোন ধরনের? সাংস্কৃতিক। মিস প্রাকৃতিক হবে না? প্রাকৃতিক হবে, কেন? সমভূমি নিম্নভূমি এগুলো দেখাচ্ছে যে ও আচ্ছা, প্রাকৃতিক হবে। হ্যাঁ, প্রাকৃতিক হবে। সুমনের গ্রামের মানচিত্রে ভূমির জন্য কোন রং ব্যবহার করা হবে? ভূমি ম্যাম সবুজ। বাদামি। সবুজ। না, বাদামি সবুজ। না। বাদামি। শোনো, একটু আমি তোমাদের বলে নিই, পাশে একটু লিখে নাও। হ্যাঁ, একটু খেয়াল করো, একটু লিখে নাও। আন্তর্জাতিক রং যেগুলো আছে সেগুলো হলো এই নীল দিয়ে বোঝায় পানি, একটু লিখে নাও, পানি। নীল দিয়ে বোঝায় পানি। পানি অর্থে তোমার যে কোনো নদী বা জলাশয়, একটু পাশে লিখে রাখো, নদী বা জলাশয়, সমুদ্র, ছোট করে লিখে রাখো, পানি, নদী, জলাশয়, সমুদ্র, এরকম আর কি। নীল দিয়ে যে কোনো পানি বোঝায়, মানে প্রবাহমান পানি বা আবদ্ধ পানি। আর সবুজ দিয়ে বোঝায় বনভূমি। নীল দিয়ে হলো পানি, সবুজ দিয়ে বনভূমি। সাদা রং কিছুই বোঝায় না, ফাঁকা, সাদা রঙের কিছুই বোঝায় না। আর বাদামি দিয়ে বোঝায় ফসলের মাঠ বা খালি জায়গা। তাহলে এই যে দেখছো গ্রাম, গ্রাম মানে তো বেগুনি। হ্যাঁ, তানহা বলো। বেগুনি কালার। না, বেগুনি তো অপশনই নাই। বেগুনি দিয়ে সবজি ক্ষেত বোঝায় এমনিতে আন্তর্জাতিক রং অনুযায়ী। ওরকম প্রায় ধরো 20-25টা রং আছে যেগুলো দিয়ে এরকম বোঝায়। বাদামি লেখো ফসলের মাঠ বা খালি জায়গা।
তা এই তাহলে কি হতে পারে আন্দাজ করো? সমভূমি নিম্ন হয়ে এগুলো তো নিশ্চয়ই খালি পড়ে নাই, এগুলো ফসল নিশ্চয়ই চাষ হয় গ্রামে, সেই ক্ষেত্রে এটা বাদামি হবে। হ্যাঁ, বাদামি। বাদামি, হ্যাঁ উত্তরটা বাদামি হওয়ার কথা। নীল দিয়ে বোঝায় নদী, জলাশয়, সমুদ্র। সবুজ দিয়ে বোঝায় বনভূমি। সাদা দিয়ে কিছু বোঝায় না। বাদামি দিয়ে বোঝায় ফসলের মাঠ। যেহেতু গ্রামীণ এলাকা তাহলে সেখানে ফসলের মাঠই থাকার কথা এবং সেটা বাদামি হওয়াটাই যৌক্তিক। এই অঙ্কটা পারো তোমরা? এটাও করো তো হোমওয়ার্ক হিসাবে। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নামার পরে তিনি দেখলেন বিমানবন্দরের ঘড়িতে সন্ধ্যা 6টা, কিন্তু নিজের ঘড়িতে তখন রাত 12টা। ফ্লোরা বেগমের দেখা শহরটি দ্রাঘিমা 0 ডিগ্রি হলে ঢাকার দ্রাঘিমা কত? আমি যে ক্যানবেরার অঙ্কটা করালাম অস্ট্রেলিয়ার, বা ওই রকমই, কিন্তু ঢাকার দ্রাঘিমা 0 ডিগ্রি হলে ওই ফ্লোরা বেগমের দেখা শহরটি অর্থাৎ লন্ডনের দ্রাঘিমা কত? পারবা না এটা? জি মিস পারবো। হ্যাঁ, এটাও করো, এটাও করো, এটাও হোমওয়ার্ক তোমাদের। তাহলে এই অধ্যায় শেষ। শুধু গণা হ্যাঁ, গ একের গ। গ। অন্যগুলোও শিখবে। তোমাদের তো এতদিন ইনশাল্লাহ টেস্ট পরীক্ষা হয়ে যেত মনে হয় না? সব বই তো শেষ তোমাদের পড়া, সব সাবজেক্ট, তাই না? সিলেবাস শেষ নাকি বলো? জি ম্যাডাম, মোটামুটি। এখন রিভিশনের উপরে থাকো যাতে ভুলে না যাও, নিজে থেকে পড়বা, এক একটা অধ্যায় রুটিন করে নিয়ে বাসায় পড়বা। আচ্ছা মিস। আর পরের সপ্তাহে আগামী সপ্তাহের মঙ্গলবার, হ্যাঁ, সেদিন এই পৃথিবীর অভ্যন্তর, এটা 4র্থ অধ্যায় আমরা পড়বো। হ্যাঁ, সম্ভবত আমি আগামী সপ্তাহে একটু ঢাকার বাইরে যাব, বুঝছো, একটু গ্রামে যাব। তো ওই ক্লাসটা আমি ভিডিও করে আপলোড করে দেবো ইউটিউবে, তোমরা একটু দেখে নিতে পারবা তো? জি ম্যাডাম, পারবো। নির্দিষ্ট সময়ে দিয়ে দিব, এই এরকম মঙ্গলবারে 10টায়, এই সময় পাবা। ওই দিন হয়তো জুম ক্লাস নিতে পারবো না, সামনের সপ্তাহটার জন্য, একদিনের জন্য, কেমন? আমি একটু গ্রামে যাবো আর কি, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ। ঠিক আছে, ভালো থাকো তোমরা, আজকের মতো শেষ করি। আচ্ছা, ওকে মিস, সবাই ভালো আসসালামু থেকো। আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম ম্যাম। আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। হুম।